হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি একটা ভীষণ ভালো ইন্টারেস্টিং প্রমোশনাল স্ট্র্যাটেজি এখানে হাউসফুল ফাইভের মেকারদেরকে আমরা নিতে দেখতে পাচ্ছি। তারা কি করেছে, অ্যাকচুয়ালি হাউসফুল ফাইভ ছবিটার মধ্যে দুটো ডিফারেন্ট এন্ডিং আপনারা দেখতে পাবেন। জানেন আপনারা সকলে এটা একটা মার্ডার মিস্ট্রি হবে, এটা কমেডি ফিল্ম অবশ্যই হবে, তার সঙ্গে সঙ্গে একটা মার্ডার মিস্ট্রি অ্যাঙ্গেল থাকবে। সেটা আমরা টিজার লেভেলে, ট্রেলার লেভেলে খুব পরিষ্কারভাবেই বুঝতে পেরেছি। একটা গানের শেষ ভাগেও আমরা সেটা পরিষ্কার ধরতে পেরেছি যে এখানে একটা কিলার থাকতে চলেছে, একটা খুন হবে। এবার এই কিলারটা আসলে কে, তো সেটাকে কেন্দ্র করে দুটো আলাদা আলাদা ক্লাইম্যাক্স দুটো পার্টে দেখতে পাওয়া যাবে। একটা হাউসফুল এ, একটা হাউসফুল বি। আপনি যদি টিকিট বুক করতে যান, আপনি এখন দেখতে পাবেন যে আপনাকে অপশন দেওয়া হচ্ছে আপনি হাউসফুল এ দেখতে চান মানে 5A, নাকি আপনি হাউসফুল 5B দেখতে চান। তো আপনি যেটা দেখতে চান সেই অনুযায়ী আপনি ক্লাইম্যাক্সে গিয়ে দেখতে পাবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট কিলার, মানে 5A তে আলাদা কিলার থাকবে, 5B এর মধ্যে সম্পূর্ণ অন্য একজন কিলার থাকবে। এবার এটা কতটা সাকসেসফুল হবে বা এটা কতটা ভালো প্রমোশনাল স্ট্র্যাটেজি আফটার অল প্রমাণিত হবে, সেটাকে কেন্দ্র করে আজকে আলোচনা করবার চেষ্টা করব। অনেকে এরকমটা বলা বলি করছে যে হাউসফুল ফাইভেই এটা প্রথমবার করা হচ্ছে, এরকম ডিফারেন্ট এন্ডিংস। ব্যাপারটা সেরকম নয়। ইন্টারন্যাশনালি তো প্রচুর হয়েছে, আমাদের দেশে হয়েছে, ইনফ্যাক্ট অক্ষয় কুমারের সিনেমার সঙ্গেই হয়েছে। আখে আখে সিনেমাটার ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা এন্ডিং ছিল। একটা ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য, আমি যখন ছোট বয়সে আখে দেখেছি, আমি ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য যে আখে এন্ডিংটা পার্টিকুলারলি রয়েছে, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা শেষ অব্দি, মানে যে অ্যান্টাগনিস্ট, মানে সে আর কি ধরা খাবে, সে আর কি অ্যারেস্টেড হবে, আমি সেই এন্ডিংটাই দেখেছি। কিন্তু ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য কিন্তু পুরো বিষয়টা ওপেন এন্ডিং ছিল, যে কোথাও একটা অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা সে কিন্তু ফাঁসবে না, ওখানে কিন্তু অ্যান্টাগনিস্টেরই অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটারই কিন্তু জয় হয় বেসিক্যালি। তো সেটা ইন্ডিয়ান অডিয়েন্সের পছন্দ হবে না, যে কারণে মেবি সেই যে এন্ডিংটা সেটা ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য ডিফারেন্ট করে দেওয়া হয়। মেকারদের আসল যে এন্ডিংটা সেটা কিন্তু ছিল অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটারই জয় হবে, মানে কাইন্ড অফ ডার্ক এন্ডিং আপনি বলতে পারেন। তো সেটা কিন্তু অনেক আগেই হয়েছে। তো আজকে আমরা আখেকে নিয়ে আলোচনা করছি। কেন করছি তার পেছনে কারণটা হচ্ছে আখে সিনেমাটা এতটা ভালো, যারা দেখেনি আমি বলবো মাস্ট ওয়াচ। অক্ষয় কুমারের কেরিয়ারের, অমিতাভ বচ্চনের কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক। তো আপনাদের অবশ্যই ছবিটা দেখা উচিত। ছবিটা ভালো, গোটা ছবিটা ভালো, তবে গিয়ে ডিফারেন্ট এন্ডিং নিয়ে আমরা আলোচনা করছি। তো হাউসফুল ফাইভকেও সেটা হতে হবে যে ছবিটাই ভালো, তবে গিয়ে কে কিলার বা দুটো আলাদা আলাদা কিলার, ক্লাইম্যাক্সে 5B-তে কি হলো। যদি আমি 5A দেখতে যাই, আমি আলোচনা করবার চেষ্টা করবো, আমি জানবার চেষ্টা করবো যে 5B দেখতে গেছে, বা আমি যদি 5B দেখতে যাই ভাইসে ভার্সা আর কি, আমি 5A যে দেখতে গেছে তার থেকে আলোচনা করবার চেষ্টা করবো। বা আমি কি করবো, 5A 5B দুটোই দেখবো যদি আমার সেরকম ভালো লেগে যায় আর কি, যে 5A আমি দেখতে গেছি এতটাই এন্টারটেনিং যে আমার 5B আবার দেখতে ইচ্ছা করছে, যাচ্ছে ওখানে কি ক্লাইম্যাক্সটা করেছে আমি সেটা একবার দেখবার কথা ভাবি। কিন্তু যদি আমি 5A এনজয় নাই করি, সেক্ষেত্রে কিন্তু 5B দেখতে যাওয়ার কথা আমি ভাববো না। বা আমি যদি 5B এনজয় নাই করি, সেক্ষেত্রে কিন্তু আমি 5A দেখতে যাওয়ার কথা ভাববোই না, যে আমি এন্টারটেনডই হচ্ছি না। হাউসফুল মানে হচ্ছে এন্টারটেনমেন্ট, হাউসফুল মানে হচ্ছে কমেডি। কে কিলার এটা কিন্তু মূল জায়গা নয়, এটা ভুলে গেলে চলবে না। তো এই যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা, এটা বিগ টাইম ওয়ার্ক করতে পারে যদি ছবিটা ভালো হয়। ছবিটা ভালো হলে এটা দেখবেন ওয়ার্ক করছে, ছবিটা যদি ভালো না হয় এটা তাহলে ফিকে পড়ে যাবে, এটা ওয়ার্ক করবে না। এখন এন্ডিং যে ডিফারেন্ট, সেটা কিভাবে ডিফারেন্ট করা হচ্ছে এটাও একটা বিষয়। মানে ব্যাপারটা এরকমও হতে পারে যে যেহেতু ক্লাইম্যাক্সটা ডিফারেন্ট, যে কারণে গোটা ছবিতে এরকম বেশ কিছু সিন আমরা দেখতে পেলাম 5A এর মধ্যে, কথার কথা, যেটা মেবি 5B এর মধ্যে নেই। তার বদলে অন্য কিছু সিনস প্লেস করে দেওয়া হয়েছে, কারণ 5B এর ক্লাইম্যাক্সটা আলাদা, দুটোর ক্লাইম্যাক্স আলাদা, তো দুটোতে আলাদা আলাদা দৃশ্য গোড়ার থেকেই রয়েছে। এরকম হতে পারে, বা এরকমও হতে পারে যে 2 ঘন্টা 45 মিনিট ছবি, আপনারা সকলেই জানেন, আমি আপডেট আপনার সঙ্গে প্রিভিয়াসলি শেয়ার করেছি। তো 2 ঘন্টা 15 মিনিট বা 2 ঘন্টা 20 মিনিট কথা কথা 5A 5B দুটোতেই এক, লাস্ট 20-30 মিনিটে গিয়ে আলাদা হয়ে যাচ্ছে। এবার যদি সেকেন্ডেরটা হয়, যেটা হচ্ছে চান্সেস অনেক বেশি যে গোটা ছবিতেই পার্থক্য আমরা নানান সিনে দেখতে পাবো না। 2 ঘন্টা 15, 2 ঘন্টা 20 মিনিট কথার কথা আমি বলছি, এতটা অব্দি একই এগোবে, একদম সেম টু সেম। 5A-তে অডিয়েন্স যা দেখবে 5B-তে অডিয়েন্স তাই দেখবে। লাস্টে গিয়ে চেঞ্জ হচ্ছে, তখন ব্যাপারটা এরকম হতে পারে যে ওটা একটা সম্পূর্ণ সেপারেট এপিসোড ফিল হতে পারে। মানে সেটা অডিয়েন্সের ডিসজয়েন্টেড মনে হবে না যে ভাই এটা কোনো কানেকশনই নেই, একটা আলাদা এপিসোড, সম্পূর্ণরূপে গোটা ছবিটার সঙ্গে একটা তালমিল রয়েছে। গোটা ছবিতে 5A-তে যে কিলার হবে সেটাকেও এস্টাবলিশ করতে করতে এগোনো, এবং 5B-তে যে কিলার হবে সেটাকেও এস্টাবলিশ করতে করতে এগোনো প্রথম 2 ঘন্টা 15-20 মিনিটে। মানে আমরা তো বেসিক্যালি কি বলছি, 2 ঘন্টা 15-20 মিনিট একই ছবি দেখছি, 5A-তে যা দেখছি দৃশ্য 5B-তেও তাই দৃশ্য দেখছি, কিন্তু লাস্ট 30 মিনিটে কিলার বদলে যাচ্ছে। এটা করবার জন্য স্ক্রিন প্লে রাইটিংয়ের মধ্যে যে ধরনের বুদ্ধিমত্তা প্রয়োজন, আবার তার সঙ্গে সঙ্গে কমেডিটাকে মেনটেন করা, এন্টারটেনমেন্টটাকে মেনটেন করে এটা করা, যে একই ছবি দেখছি কিন্তু দুটো কিলারের জন্যই ক্লুজ ছাড়তে ছাড়তে যাওয়া হচ্ছে। এবার লাস্ট 30 মিনিটে কি বলা হচ্ছে যে এ কিলার, ও কিলার নয়, ওকে ভুল ভাবছিলে, এ বেসিক্যালি কিলার। অন্যটায় বলা হচ্ছে যে ও কিলার, একে তুমি ভুল ভাবছিলে, ভাইসে ভার্সা। তো সেটা করা, এটা রাইটিং লেভেলে প্রচণ্ড ডিফিকাল্ট। এটাই হয়তো অ্যাটেম্প্ট করেছে, আমি বিভিন্ন আপডেটস পড়ে যা বুঝলাম, যে শুধুমাত্র ক্লাইম্যাক্সটাই এখানে চেঞ্জ থাকবে, বাকিটা মোটামুটি একই থাকবে। এটা করা প্রচণ্ড ডিফিকাল্ট। যদি সাকসেসফুলি করে দেয়,
তাহলে ব্যাপক হবে, তাহলে মজা আসবে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে নানা পাটেকার এই ছবিতে কিলার হতে পারে এরকম আপডেট চারিদিকে ঘোরাফেরা করছে। আপনাদেরকে আমি আগেও জানিয়েছি আমার প্রিভিয়াস ভিডিওতে, যারা নিয়মিত ফলো করেন জানবেন। তো নানা পাটেকারের সঙ্গে সঙ্গে আর কি কিলার হয়, বা আদৌ কি নানা পাটেকার কিলার হয়, হতে পারে আর একটা ভুল, দুজন আলাদা সম্পূর্ণ কিলার আমরা এখানে দেখতে পেলাম। ট্রেলারে যদিও নানা পাটেকারের যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা একটুখানি সন্দেহজনক, দেখা যাক আফটার ছবিতে কি হয়। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে খুব স্মার্ট মুভ, খুব স্মার্ট একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, কিন্তু ওয়ার্ক ততক্ষণই করবে যতক্ষণ ছবিটা ভালো। যদি সত্যিকারের দুর্বল ছবি হয়, যদি অডিয়েন্স হলে কি দেখে স্ক্রিন ফেস, যদি অডিয়েন্স 2 ঘন্টা 45 মিনিট এনজয় না করতে পারে, এক্সপিরিয়েন্সটা তাদের যদি খুব ভালো কিছু না হয়, তখন কিন্তু এই ধরনের যে প্রমোশনাল স্ট্র্যাটেজি সেটার ক্রিটিসিজম প্রচণ্ড পরিমাণে হবে, ট্রলিং কিন্তু তখন প্রচণ্ড পরিমাণে হবে, যে লুঙ্গিতে চেন, ঘরে নাই নুন, ছেলের নাম মিঠুন, এই জাতীয় কথা। কারণ এটা তুমি একটা মহৎ উদ্দেশ্য নিয়েছো, একটা বিশাল এক্সপেরিমেন্টাল ব্যাপার, যারে বাবারে আবার দুটো এন্ডিং, দুটো ক্লাইম্যাক্স, দুটো আলাদা আলাদা কিলার, বিশাল ব্যাপার। এবার ছবিটা কি সত্যি বিশাল ব্যাপার, সেটাই আমরা দেখবার জন্য অপেক্ষা করছি। আপনাদের মতামত কি, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।